যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হন, আপনাদের দেশাত্মবোধ না থাকে, মানবিকতা না থাকে, গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে যদি আপনারা উদ্বুদ্ধ না হন, আবারও পিছন দরজা দিয়ে পেশিবাদ আগমন করবে। তার কিছু আলামত আমরা আজকে দেখতে পাচ্ছি। ওই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে জুলাই বার্ষিকী পালন করতে যে ইসলামী ছাত্র শিবিরের টেন্টগুলো অছাত্র সন্ত্রাসী তারা এসে জ্বালিয়ে পড়ে ভাঙচুর করে দিয়েছে। নির্বাচিত বিপিজি আজকে কিভাবে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, কারা দিয়েছে এদেশের 18 কোটি মানুষ জানে। আজকে আবার নাটক করছেন, আমরা করি নাই, সাধারণ ছাত্ররা করেছে। ভিডিও কখনো ভুল হয় না। সংগ্রামী ভাইরা, আমরা তাই বলতে চাই, জুলাই যারা যুদ্ধ করেছিল, শহীদ হয়েছে, তাদের লাখ লাখ উত্তরসূরি এই বাংলাদেশে আছে। আমরা কখনো বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ধাবিত হতে দেব না, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকে যশোরের 0 পয়েন্টের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, যশোর 5 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী ইনামুল হক, যশোর সদর 3 আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন, জনগণের প্রতিনিধি, গণমানুষের নেতা ভিপি আব্দুল কাদের, জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য সেক্রেটারি মাওলানা আবু জাফর, বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী যশোরবাসী, গণমাধ্যম কর্মী ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সুযোগ্য সম্মানিত ভাইরা, সম্মানিত যশোরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 5 আগস্ট 2024 সালের 5 আগস্টের বেলা 1টার পরে যে অনুভূতিটা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেখানে চলে যেতে হবে। আমরা এই জায়গায় ঈদগার পাশে উকিলবাড়ির মোড় দিয়ে এই যশোরের হাজার হাজার জনগণ সেদিন উল্লাস করেছিল। 1971 সালে দেশ স্বাধীনের পরে বাংলাদেশের মানুষের মাঝে যে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল, উল্লাস করেছিল, বিজয়ের উল্লাস, বাংলাদেশের মানুষ 5 আগস্টে সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পরে সে আনন্দ উল্লাস করেছিল। একদিকে ছিল জনগণের মধ্যে আনন্দ যে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশে আর কোনো দলীয়করণ হবে না, দুর্নীতি হবে না, বাংলাদেশে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, দিনের ভোট আর রাতে হবে না, বাংলাদেশের ব্যাংক ডাকাতি হবে না, বিদ্যুৎ খাত থেকে ডিজিটাল চাঁদাবাজি সহ দুর্নীতি হবে না, জ্বালানি খাত থেকে দুর্নীতি হবে না। বাংলাদেশের মানুষ সেটা চিন্তা করেছিল এবং আনন্দ উল্লাস করেছিল। আর একদিকে মানুষের মধ্যে ছিল অত্যন্ত দুঃখ এবং বেদনা। সেই বেদনাটা কি? এই স্বৈরাচারকে উৎখাত করতে গিয়ে বাংলাদেশে 1600 তরুণকে সেদিন জীবন দিতে হয়েছিল। সংগ্রামী যশোরবাসী, জুলাই বিপ্লব কোন দলের ছিল না, এটা ছিল আপামর জনগণের, বিশেষভাবে তরুণ সমাজের। কারণ আমরা বলেছি 15.5 বছর রাজনৈতিক দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জামাত ইসলামী সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ
ফাঁসির শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। বিশেষভাবে আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীকে নির্মমভাবে ফাঁসি দিয়ে সেদিন হত্যা করা হয়েছিল। আর জুলাই বিপ্লবের সময় যে 1600 তরুণকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, কারোর মাথার খুলি নাই, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, কিন্তু স্বৈরাচারী পেশিবাদীর পেটো বাহিনীর মুখে, গুলির মুখে বুক পেতে দিয়ে, মাথা পেতে দিয়ে এই স্বৈরাচারকে সেদিন তারা রুখে দিয়েছিল। কিন্তু আজকে 18 কোটি মানুষ, 2 বছর হয়ে গেছে, এখনো সেই গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের প্রকাশ্যে কোনো বিচার হয়নি। এখনো বাংলাদেশের মাটিতে তাদের বিচার কার্যকারী হয়নি। আমরা আজকে বলতে চাই, অবিলম্বে স্বৈরাচারী পেশিবাদী খুনি শেখ হাসিনার দোসর যারা গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে দৃশ্যমান করতে হবে। জুলাই যারা যোদ্ধা ছিল, তাদের চিন্তা ছিল, প্রত্যাশা ছিল বৈষম্যহীন, মানবিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আমরা নতুন সরকারের মধ্যে সেই ইনসাফ দেখতে পাই না। রাষ্ট্রের সকল জায়গায় সরকারি বিরোধী দলের এমপিদের ক্ষেত্রে আকাশচুম্বী বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, এটা আমরা নিন্দা জানাই। আজকে দেশের সকল সেক্টরে দলীয়করণ করা হচ্ছে, আবারও দুর্নীতি লাগামহীন ভাবে চলছে। জুলাই যোদ্ধারা এটা কখনো চায়নি। সংগ্রামী ভাইরা, আমরা তো আজকে বলতে চাই, জুলাই যদি বুকে ধারণ করেন, স্লোগানে স্লোগানে আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, শুধু স্লোগান নয়, রাষ্ট্রের প্রতিটা কাজে আপনারা প্রমাণ করেন যে বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমি একটি কথা বলেই শেষ করতে চাই, জুলাই যোদ্ধাদের পরে, শহীদের পরে আমরা যে নির্বাচন দেখেছিলাম 12ই ফেব্রুয়ারি, গণভোট আর জাতীয় ভোট, গণভোটে আপনারাও ভোট চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও, বিরোধী দলের নেতা সব জায়গায় গণভোটে ভোট চেয়েছে। 71% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু যে কারণে গণভোট হয়েছিল, সেটা সিদ্ধান্ত ছিল 60 দিনের মধ্যে সংসদে পাস করতে হবে। গণভোটের একটি অধ্যাদেশ আপনারা পাস করেন নাই, সবগুলো বাতিল করে দিয়ে আবারও স্বৈরাচারী পেশিবাদীর পথে আপনারা হাঁটছেন। আমরা আজকে বলবো, যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হন, আপনাদের দেশাত্মবোধ না থাকে, মানবিকতা না থাকে, গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে যদি আপনারা উদ্বুদ্ধ না হন, আবারও পিছন দরজা দিয়ে পেশিবাদ আগমন করবে। তার কিছু আলামত আমরা আজকে দেখতে পাচ্ছি। ওই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে জুলাই বার্ষিকী পালন করতে যে ইসলামী ছাত্র শিবিরের ট্রেনগুলো অছাত্র সন্ত্রাসী তারা এসে জ্বালিয়ে পড়ে ভাঙচুর করে দিয়েছে। নির্বাচিত ভিপিজিএসকে কিভাবে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, কারা দিয়েছে, এদেশের 18 কোটি মানুষ জানে। আজকে আবার নাটক করছেন, আমরা করি নাই, সাধারণ ছাত্ররা করেছে। ভিডিও কখনো ভুল হয় না। সংগ্রামী ভাইরা, আমরা তাই বলতে চাই, জুলাই যারা যুদ্ধ করেছিল, শহীদ হয়েছে, তাদের লাখ লাখ উত্তরসূরি এই বাংলাদেশে আছে। আমরা কখনো বাংলাদেশকে পেশিবাদের দিকে ধাবিত হতে দেব না, ইনশাআল্লাহ। আসুন, আমি আরো বলতে চাই, আমরা দেশকে ভালোবাসি, দেশ এবং জাতির জন্য, উন্নয়নের জন্য আমরা জুলাই যোদ্ধাদের চেতনা, প্রত্যাশাকে বুকে ধারণ করে দেশ গড়বার জন্য আমরা চেষ্টা করব। 18 কোটি মানুষ কোনো অপরাধ করে নাই। রাজনৈতিক দল
ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকার যে লোভ ও লালসা, যে স্বাদ, সেটা তারা এই জনগণের উপর অবিচার অত্যাচার করে সেই স্বাদ আস্বাদন করতে চায়। এজন্য আমি বলবো, আজকে জুলাই দ্বিতীয় বার্ষিকী স্মরণ করেন আবু সাইদের কথা, মুগ্ধর কথা, জাবির ইব্রাহিমের কথা, কিভাবে জীবন দিয়েছে তাদের কথা স্মরণ করেন, সেই ফ্যাসিবাদের কথা স্মরণ করেন। আসুন আমরা দেশ গড়ার জন্য সবাই এগিয়ে যাই। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে আগামী দিনে সেই চেতনার ভিত্তিতে আমরা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দলীয়করণ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, দেশের মানুষকে আমরা ভালোবাসবো। আমি আপকে দ্বারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দল ঐক্যজোট জিন্দাবাদ।